সো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে টপিকটি নিয়ে আসলাম সেটা হলো কি আপনার চ্যানেলে রোজ 100 সাবস্ক্রাইবার কীভাবে কাউন্ট করবেন। তো যদি আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকেন, নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা সম্ভব। আপনি করতে পারবেন, রোজ 100 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আনতে পারবেন। আমি আপনাকে লাইভ প্রুফ দেখাই দেবো যে কীভাবে আপনি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার ডেলি কাউন্ট করতে পারবেন। তবে আমি এখানে কোনো মিথ্যে কথা বলতেছি না, আমি একদম ডিটেলভাবে আপনাদেরকে বলে দেবো। আর যদি এই ট্রিকটা অনুযায়ী কাজ করতে পারেন, 3টা পয়েন্ট অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে রোজ 100 সাবস্ক্রাইবার কাউন্ট হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। সো আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক, লেটস স্টার্টেড। সো ফার্স্ট যে 1 নম্বর পয়েন্টটি সেটা হলো কি আমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করি এখানে কিছু মিস্টেক করি, আর এই মিস্টেকের কারণে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কাউন্ট হয় না, আমাদের ওয়াচ টাইম আসে না। তো এখন ওয়াচ টাইমের কারণে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করে, আর র্যাঙ্ক করার পরে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসে, ভিউস আসে। তো এখন আমরা প্রথমে যে মিস্টেকগুলি করি এই ব্যাপারে আমি কিছু বলি না, এটা আগে শুনেন। এটা আমি না খালি সবাই করছে, যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সবাই এই মিস্টেকটা করে, 100% করে। কেউ বলতে পারবে না যে এই মিস্টেকটি করেনি। তো কী মিস্টেকগুলি আমরা করি? মিস্টেকটি হলো কি আমরা চ্যানেল ক্রিয়েট করার পরে আপাতত 2-3টা ভিডিও আপলোড করি, আপলোড করার মাঝখানে আমরা কী করি, ভিডিওটা আপলোড করেই আমাদের বন্ধু বান্ধবের ফোন দিয়ে আমরা দেখতেছি, সাবস্ক্রাইব করে রাখতেছি। তারপর আমরা কী করি, আবার আমাদের পরিবারের ফোন দিয়ে আমরা এই আমাদের ভিডিওটি দেখি, তারপরে এটা আমরা আবার সাবস্ক্রাইব করে রাখি আমাদের চ্যানেল। এরকমভাবে দেখা যাচ্ছে আমরা 50-60টা সাবস্ক্রাইবার করে ফেলি, কিন্তু আমাদের বন্ধু বান্ধব আশেপাশে যাই ফোন হোক না কেন সব ফোন দিয়ে আমাদের ভিডিওগুলি আমরা দেখি। এটা কি সঠিক না? সঠিক না, এটা একদমই বোকামি। আর এই কাজটা করলে আপনার চ্যানেল কখনোই র্যাঙ্ক করবে না। এটা আপনি ভালো করে রিসার্চ করে দেখবেন, কখনই আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না। এখন র্যাঙ্ক করবে না কেন? করবে না কারণ কি আপনি যেহেতু আপনার বন্ধু বান্ধবের ফোন দিয়ে বা আপনার পরিবারের ফোন দিয়ে আপনার ভিডিওগুলি দেখেন আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তো আপনি না 1-2বার দেখলেনই, ওই মোবাইলগুলি দিয়ে আপনার ভিডিওটি 1-2বার দেখলেন। রেগুলার তো আর ওই মোবাইল দিয়ে আপনার ভিডিও দেখতে পারবেন না। তো এখানে আপনি কী মিস্টেকগুলি করতেছেন, আমরা যখন সাবস্ক্রাইবারগুলি এখান থেকে করি কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারগুলি কাউন্ট হয়, আমরা ভিডিও আপলোড করার পরে দেখা যাচ্ছে ওই আমাদের বন্ধু বান্ধব বা আমাদের পরিবারে যেই হোক না কেন আমাদের ভিডিওগুলি দেখে না। কারণ কি বাড়ির গরু কখনোই ঘাটের ঘাস খায় না, এটাই কিছু মেইন কথা। কারণ কি আপনার বন্ধু বান্ধব যাই আছে প্রথম হয়তো বা আপনার 1-2টা ভিডিও দেখতে পারে, কিন্তু পরে আপনার ভিডিও কখনোই সে দেখবে না। তো আপনাকে এই সাবস্ক্রাইবারগুলি কখনোই প্রয়োজন নেই, কারণ কি সে আপনি যখন ভিডিওটি আপলোড করবেন সে মাত্র ক্লিক করে আপনার ভিডিওটা একটু ওপেন করে তারপর আবার চলে যাবে, ভিডিওটি ফুল দেখবে না। আর এই ক্লিক বেটের কারণে কিন্তু আপনার ভিডিওতে ব্যাড ইফেক্ট পড়ে, আর আপনার ভিডিওতে ইমপ্রেশন আসে না। যদি ইমপ্রেশন আসতো না তাহলে অনেক জায়গায় এটা শো করতো, আর আপনার ভিডিওতে অনেক ভিউস আসতো, এটা ট্রেন্ডিংয়ে থাকতো। যদি আপনার ভালো কন্টেন্টও হয়ে থাকে তারপরে যদি আপনি এই কাজগুলি করেন আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না, গ্রো করবে না। তো আপনি এই কাজগুলি কখনই করবেন না কাউকে দিয়ে। আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব যাই হোক না কেন কারো ফোন দিয়ে আপনি কাউকে বলবেন না আপনার চ্যানেল খুলছেন। আপনি রেগুলার আপনি কাজ করতে থাকুন, তখন এরকমভাবে আপনার ভিডিও আপলোড করতে থাকবেন, কোথাও আপনার ভিডিও শেয়ার করবেন না, আর আপনার পরিচিত কাউকে দিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, আপনার পরিবারের ফোন দিয়েও আপনি কখনো সাবস্ক্রাইব করবেন না। না করে আপনি এরকমভাবে রেগুলার কাজ করেন, আপনি সাকসেস হবেনই। কারণ কি আপনার ভিডিও যখন যে সার্চ করে ভিডিও দেখবে না সেই আপনার ভিডিওটি ফুল দেখতে পারে, ওর অর্ধেক হলেও দেখবে। আর এভাবে যখন আপনি অন্য ফোন দিয়ে দেখবেন তার বন্ধু বান্ধব কেউ কিন্তু আপনার ভিডিও ফুল দেখবে না। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হলো কি আমার ভিডিওর কমেন্টে আমি প্রায় সময় একটা জিনিস পাই, এই জিনিসটা কি জানেন? এই জিনিসটা হলো কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আপনি আমার চ্যানেলে ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলে ঘুরে আসবো। সাপ পর সাপ এরকম অনেক কমেন্ট পাওয়া যায়, কিন্তু এই কমেন্টগুলো কি সঠিক না? সঠিক না। আর এই কমেন্টগুলি করলে কি এখানে আমরা সবচেয়ে বড় মিস্টেক করি, আমরা যারা নতুন ইউটিউবাররা যারা মিস্টেকগুলি করি এটা বলতেছি। মিস্টেকটা কি আমরা একটা ভিডিওর কমেন্টে যখন এরকমভাবে বলি যে আমার চ্যানেলটি আপনি ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলটি ঘুরে আসবো, আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 100% গ্যারান্টি, এরকম অনেক কমেন্ট পাওয়া যায়। এই কমেন্টগুলি হলো কি স্প্যাম কমেন্ট, আর এই স্প্যাম কমেন্টগুলি করলে আপনার চ্যানেলে ব্যাড ইফেক্ট পড়বে। আপনার চ্যানেলের প্রতি অল টাইম কিন্তু গুগলের এটা অল টাইম আপনার নজর থাকে। এখন আপনি বলতে পারেন গুগল কীভাবে বুঝবে আমি অন্য কমেন্টে? হ্যাঁ, আপনার এই জিমেলটা দিয়ে আপনি যেখানেই যে কমেন্ট করেন না কেন প্রত্যেকটাই গুগলের কাছে শো করবে, আর আপনার চ্যানেলে ব্যাড ইফেক্ট পড়বে। তো আপনি কখনোই কারো ভিডিওতে কমেন্টে গিয়ে এরকম কোনো কিছু লেখার প্রয়োজন নাই। আপনি যদি ধরুন আপনি এখানে একটা কমেন্ট করছেন যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব, আসুন সবাই সাবস্ক্রাইব করি, এই কথাটা বলে কি কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে? কারণ কি আপনার মতোই লোক এই ভিডিওর কমেন্টের মধ্যে কমেন্ট করতেছে, সেও আপনার থেকে কম বোঝে না তো, কিন্তু সে আপনার ভিডিও কেন দেখবে, আপনাকে কেন সাবস্ক্রাইব করবে? কোনো প্রয়োজন নাই। তো এরকম কমেন্ট করে তো আপনি রিয়েল সাবস্ক্রাইবারটা পাইতেছেন না। আপনি যে কন্টেন্ট তৈরি করেন, এই কন্টেন্ট যে আপলোড করেন, এই রিয়েল সাবস্ক্রাইবার কিন্তু আপনি পাইতেছেন না, অযথাই এই স্প্যাম কমেন্টগুলি করতেছেন আপনি। আর এই স্প্যাম কমেন্টের কারণে কিন্তু আপনার চ্যানেলে মারাত্মক ধরনের ব্যাড ইফেক্ট পড়ে, আর এই ব্যাড ইফেক্টের কারণে আপনার চ্যানেল গ্রো করে না, আর র্যাঙ্ক করে না, আর এই কারণে আপনার ভিডিও কখনো র্যাঙ্ক করবে না, আর এই চ্যানেলটা একদম সাসপেন্ড হয়ে যায়। তো কখনো এরকম কাজ করবেন না, কমেন্টের মধ্যে কখনো স্প্যাম কমেন্ট করবেন না। যদি ভালো কোনো কমেন্ট করতে চান তাহলে করতে পারেন, চলে, আপনার রিপ্লাইও আসতে পারে। সো 3 নম্বর যে পয়েন্টটা, এই পয়েন্টের কারণে আমরা কখনো ইউটিউবে সাকসেস হতে পারি না।
এখন এই 3 নাম্বার পয়েন্টটা কি, আমরা নতুন ইউটিউবার যারা আছি না, যারা নতুন ইউটিউবে আসছে তারা এই ভুলটাই সবসময় বেশি করি। এই ভুলটা কি, এই ভুলটা হলো কি, আপনাকে একটা কথা বলি, আপনি যে কোনো একটা বড় ইউটিউবারের কাছে যান, যারা মানে বড় ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মধ্যে যান, চ্যানেলের মধ্যে গিয়ে দেখুন কয়টা ভিডিও আপলোড করছে। দেখবেন কি এখানে হয়তো বা 500 700 আর নয় 1000 ভিডিও পাইবেন, আপনি পাইবেনই 500 700 1000 মানে 1200 এরকম এত ভিডিও আপলোড করছে, তারপরে সে সাকসেস হয়েছে। হয়তো বা সে আগে হতে পারে, কিন্তু কথা হয়েছে কি এত ভিডিও আপলোড করার পর তার ভিডিও কিন্তু এখন ভাইরাল হয় আর এত সাকসেস হওয়ার মানে কারণটা। এখন আপনার ভিডিও কয়টা আপলোড করছেন, তারপরে সে কিন্তু রিয়েল কন্টেন্ট, তার সাবস্ক্রাইবার আছে তাও খুব ভালো কন্টেন্ট আপলোড করতেছে, রেগুলার আপলোড করতেছে, তার এত সাবস্ক্রাইবার থুয়াও এত ভিডিও থুয়াও, কিন্তু আপনি কী করেন 10টা 15টা ভিডিও আপলোড করি, তারপরে কী করেন আপনি সাব করেন, তারপরে মানে শেয়ার করেন, তারপরে কীভাবে প্রমোট করেন খুঁজেন। এত ঝামেলা কেন খুঁজতেছেন ভাই? এত ঝামেলা খোঁজার তো কোনো কারণ নেই। আপনার যখন দোকানে মাল থাকবে না, কাস্টমার তো এমনি আসবে। আপনি দোকানে মাল তুলুন আগে, দোকানে যখন মাল তুলতে পারবেন ভালো করে, তখন কাস্টমার দেখবেন এমনি আসবে, এমনি আপনার প্রোডাক্ট সেল হবে। তো আপনাকে কী করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আগে ভিডিও আপলোড করতে হবে। এখন ভিডিও কিন্তু আজে বাজে ভিডিও না, রেগুলার কন্টেন্ট আপনি আপলোড করতে থাকুন, ভালো কন্টেন্ট আপলোড করতে থাকুন। যখন এক সময় আপনি ভালো কন্টেন্ট আপলোড করতে থাকবেন, অনেক ভিডিও আপলোড করবেন, দেখবেন একটা না একটা ভিডিও ভাইরাল হবে। আপনি আপনার ভিডিওর প্রতি ফোকাস দেন, ভালো ভিডিও তৈরি করুন, রেগুলার ভিডিও আপলোড করুন, আর এভাবে আপলোড করতে থাকুন। ভিউজ কয়টা আসে, কয়টা সাবস্ক্রাইবার আসে সেটা দেখার কোনো প্রয়োজন নেই। রেগুলার যখনই কাজ করতে থাকবেন, একদিন আপনার ভিডিও একটা ভাইরাল হবে আর আপনি সাকসেস হবেন। আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে। আমি আমার চ্যানেলটাকে বড় করতে চাই, তো এরকমভাবে আপনি রেগুলার ভিডিও কন্টেন্ট আপলোড করতে থাকুন। কোনো রকম স্প্যাম কমেন্ট করবেন না, কাউকে দিয়ে সাবস্ক্রাইব করবেন না, কারোর মোবাইল দিয়ে আপনার ভিডিও দেখবেন না। রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন, যেটা আপনার কাজ আপনি এটা করেন, তখন দেখবেন আপনার ভিডিও একদিন ভাইরাল হবে, আপনি সাকসেস হবেন। সো আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন।